ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स पदान्तिकं। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम षष्ठ स्कंध प्रथम अध्याय षष्ठ चत्वारिंशतितम श्लोक अर्थात 46। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। तो आमादेर आलोचना चलছে अजामिलेर उपाख्यान, विष्णुदूत एवं যমদূতের মধ্যে তর্ক বিতর্ক বাগ বিতণ্ডা। বিষ্ণুদূতদের প্রশ্ন ছিল, আপনাদের দেখতে দেবতাদের মতো, কত সুন্দর পোশাক দর্শন, কেন আপনারা পাপীর পক্ষ নিচ্ছেন? তখন বিষ্ণুদূতরা
প্রশ্ন তুললেন, তোমরা যদি যমরাজের সেবক হয়ে থাকো, তিনি তো একজন মহাজন, তাহলে বলো দণ্ড কাদের দেওয়া যায়, দণ্ড কাদের প্রাপ্য, নাকি সবাই দণ্ড পেতে পারে? তো বিষ্ণুদূতদের বক্তব্য অনুযায়ী যমদূতরা উত্তর দিয়েছেন যে আমাদের প্রভু যম প্রত্যেক ব্যক্তির পাপ পুণ্যের সাক্ষী। তিনি 13টা ক্যামেরা সবার সঙ্গে, বিশেষ করে মানুষের সঙ্গে রেখেছেন 13টা ক্যামেরা। সেই ক্যামেরা অনুযায়ী ক্যামেরার সিসি ফুটেজ অনুযায়ী ব্যক্তিকে দণ্ডদান করা হয়। আর এই জগতে প্রত্যেকটি ব্যক্তি ত্রিগুণের দ্বারা বশীভূত। তাই কখনো সে রজগুণ, কখনো সে তমগুণ, কখন সে সত্যগুণ দ্বারা প্রভাবিত হয়, যার ফলে ব্যক্তিকে মানে প্রত্যেক ব্যক্তিকে দণ্ডনীয়, প্রত্যেক ব্যক্তিকে নরকে যেতে হবে। তারপর থেকে আলোচনা। তা আমরা দুবাইয়ের আবুধাবিতে আছি, সেখান থেকে আপনাদের কথা শোনাচ্ছি। আমাদের এক ভক্তের বাসায় আছি, দেখেন কত সুন্দর অল্টার, সেখানে বসে আমি আপনাদের ক্লাস দিচ্ছি। শ্রী রাধা মাধব নরসিংহদেব পঞ্চতত্ত্ব, বৃন্দাবনে শ্রী রাধা শ্যাম সুন্দর, কৃষ্ণ বলরাম গৌরনীতায়, রাজাপুরের জগন্নাথ, গুরু পরম্পরা প্রভুপাদ, ষড় গোস্বামী, নিতাই গৌর সুন্দর, পাশে গুরুদেবের পাদুকা সহ গুরু মহারাজ প্রভুপাদ, এবং ঘরটা কত সুন্দর সাজিয়েছে দেখেন। বৃন্দাবনে শ্রী রাধা শ্যাম সুন্দর, বাঁকে বিহারী রাধা শ্যাম সুন্দর, এবং বৃন্দাবনে কত সুন্দর চিত্র দিয়ে সাজিয়েছেন। পিছনে শ্রী রাধা মাধব, সখী, রাধারানী, বিভিন্ন পিকচার, খুব সুন্দর। এই ভক্ত এখানেই থাকেন, বাড়ি কেরালায়, এখানে চাকরি করেন, তাদের বাড়িতে আমরা আছি। তো দেখালাম কত সুন্দর বাড়ি বাড়ি মন্দির তৈরি হয়েছে। গুরু মহারাজ এই মিডল ইস্টে প্রচার করে বাড়ি বাড়ি মন্দির করেছেন। এটা হচ্ছে আবুধাবি। গুরু মহারাজ নাম দিয়েছেন অবতারী দেশ। সর্বপালক নিতাই রাম প্রভু দাস, সর্বপালক নিতাই রাম প্রভু, তাদের বাড়িতে আমরা আছি। এবং এসব এত সুন্দরভাবে এখানে ভজন কীর্তন, উনি চাকরি করার ফাঁকে ভক্তদের কাছে প্রচার করেন কৃষ্ণ ভক্তি। তো আমার মনে হয় যারা ভক্তি জীবনে আছেন তাদেরকে হয়তো যমদূত আসবেন বা যমরাজের কাছে যেতে হবে না, সে কথা পরবর্তীকালে আসছে আলোচনা। আমাদের এই অজামিলের উপাখ্যান বেশ কয়টি অধ্যায়ে আমরা পাবো এর নিষ্কর্ষ। কালকে ক্লাসের পরে একজন মাতাজি প্রশ্ন করেছেন, মহারাজ আপনার ক্লাস শুনে আমার ভয় লেগে গেল, সবাইকে নরকে যেতে হবে। আমি বললাম ক্লাস শুনতে থাকুন, যমদূত বিষ্ণুদূতদের আলোচনা, যমরাজই সমাধান দেবেন কাকে যেতে হবে কাকে যেতে হবে না। তো যাই হোক, সেই পর্যন্ত পৌঁছানোর আগে আমরা এই অধ্যায়ের 46 শ্লোকে এখনো যমদূতদের বক্তব্য চলছে। যথেয়দ্রেব পবরাস্ত্রৈ বিধ্যমুপলভ্যতে ভূতেষু গুণ বৈচিত্রাৎ অথান্যত্রানুমীয়তে
যথেয় দ্রেব প্রবরাস্ত্রই বিদ্যমুপলভ্যতে ভূতেষু গুণবৈচিত্র্যাৎ ত্রাণো হে দেবশ্রেষ্ঠগণ, প্রকৃতির 3 গুণের প্রভাবের ফলে আমরা 3 প্রকার জীবন দেখতে পাই। তার ফলে জীবেদের শান্ত, চঞ্চল ও মূঢ়, সুখী, অসুখী এবং তার মধ্যবর্তী, ধার্মিক, অধার্মিক এবং প্রায় ধার্মিক রূপে দেখতে পাওয়া যায়। তা থেকে আমরা ঠিক করতে পারি যে পরবর্তী জীবনে জড়ার প্রকৃতির এই 3 গুণ কিভাবে কার্য করবে। তো গতকালকে তো বলেছেন 3 প্রকার গুণের কথা। 3 প্রকার গুণ প্রত্যেকটা শরীরে আছে, তাই কখনো সাত্ত্বিক, কখনো রাজসিক, কখনো তামসিক, আর এই চক্রে পড়ে তাকে ভালো মন্দ কর্ম করতে বাধ্য হয়। আজকে আর একটু ডিটেলস। এই জগতে দেখা যায় 3 প্রকার জীবন, কেউ সুখী, কেউ দুঃখী, কেউ মধ্যবর্তী, কখনো সুখ, কখনো দুঃখ, শান্ত, চঞ্চল, মূঢ়। শান্ত মানে সাত্ত্বিক, চঞ্চল হচ্ছে রাজসিক এবং মূঢ় হচ্ছে তামসিক। ধার্মিক, অধার্মিক, প্রায় ধার্মিক, প্রত্যেকে এই 3 প্রকার জীবন দেখা যায়। তো সেই জন্য সেখান থেকে নির্ধারণ করা যায় তার শাস্তি কেমন হবে এবং পরবর্তীকালে সে কেমন জীবন পাবে। যেহেতু 4th অধ্যায়ে ভগবান বিস্তারিত বলেছেন সত্যগুণের মানুষ কোথায় যাবে মৃত্যুর পরে, রজগুণের মানুষ কোথায় যাবে, তার মানে তার পরবর্তী জীবনটা সেরকম তৈরি হবে। সত্যং গচ্ছস্তে ঊর্ধ্বস্থা, সত্য গুণের লোক স্বর্গে যাবে, একটু সুখী হবে। রজ তিষ্ঠতি মধ্যস্থা, রজগুণের লোক মাঝখানে থাকবে। আর জঘন্য গুণবৃত্তিস্থা অধোগচ্ছতি তমসা, তামসিক লোকেরা নিচের দিকে যাবে। তো সেটাই ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। কেউ সুখী, এই জগতে 3 প্রকার জীবন দেখা যায়, কেউ সুখী, কেউ দুঃখী, কেউ মধ্যবিত্ত। বর্তমান অন্যয় কাল গুণাধিজ্ঞাপকো যথা এবং জন্মন্বয় রেতর ধর্মান ধর্ম নেতৎ ধর্ম অধর্ম নিদর্শনম। বর্তমান অন্যয় কাল গুণাভি অজ্ঞাপকো যথা এবং জন্মন্য অরে তদ্ধ্যান ধর্ম অধর্ম নিদর্শনম। ঠিক যেমন বর্তমান বসন্ত ঋতু অতীতের ভবিষ্যতের বসন্ত ঋতুর প্রকৃতি নির্দেশ করে। মানেটা কি? তার শীত বসন্ত এসে গেছে মনে নাকি, শীত ও বসন্ত। তো বসন্ত ঋতুতে যা যা গুণ দেখা যায়, ধরুন ডালিয়া ফুল হয়েছে, চন্দ্রমল্লিকা হয়েছে, তার মানে অতীতের বসন্ত এই ফুলগুলো ফুটেছিল আর পরবর্তী বসন্তেও এগুলো পাব। বা মনে করা যায় ধরুন এই বসন্তকালে কিছু জায়গায় প্রচুর শীত, কিছু জায়গা তেমন শীত নেই। যেরকম আমরা মায়াপুরে দেখলাম প্রচণ্ড শীত, যখন বিশাখাপত্তনম ভাইজাগে গেলাম শীত নেই প্রায়, সেখানে ফ্যান চালিয়ে ঘুমাতে হতো বা এসি চালিয়ে আমরা মিটিং করেছি। আবার ওখান থেকে দুবাই, আবুধাবি, দুবাই, এখানে একটু শীত। তো যখন আমরা মায়াপুরে ছিলাম প্রচণ্ড শীত, তখন কিছু লোক শেয়ার করছেন অতীতে কিন্তু এরকম শীত আমরা পাইনি,
তার মানে লোকের একটা আন্দাজ আছে এই সময় কতটা শীত পড়ে, সেটাই যমদূতরা বলছেন। বর্তমান বসন্তের আকৃতি প্রকৃতি দেখে বিচার করা যায় অতীতে বসন্ত প্রায় এরকম ছিল, ভবিষ্যতে বসন্ত প্রায় এরকম হবে। অর্থাৎ এটা বলার উদ্দেশ্য হচ্ছে, বিষ্ণুদূতরা প্রশ্ন করেছিলেন যে কাদেরকে ধরা যাবে, তখন বললেন মানুষের গতি প্রকৃতি বিচার করে দেয় সে কতটা শাস্তি পাবে আর কীরকম সে পরবর্তী জীবন পাবে, এবং এখান থেকে অনুমান করা যায় অতীতে সে কেমন ছিল। আমার মনে পড়ে আমি যখন নতুন নতুন ইস্কনে আসি, আমার থেকে একটু জুনিয়র একজন ভক্ত প্রায় বলতো, আমি না গত জন্মে ষাঁড় ছিলাম। ষাঁড়, আমি কী করে বুঝলে? দেখো না সারা গায়ে চুল, এটা ওটা, আমার কথাবার্তাটা এরকমই। তো এমন নয় যে আমরা পরবর্তী কি হব বুঝতে পারবো না, একটু আঁচ পাওয়া যায়, বা যারা আমরা ভক্তি করছি একটু অনুভব করা যায় যে আগে আমরা কেমন ছিলাম, ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, শরীর শুদ্ধ হচ্ছে, শুদ্ধ জ্ঞান অনুভব করতে পারছি, গীতা ভাগবতম ধরতে পারছি, ভক্তি ভালো করে করছি কি করছি না সেটা একটা পার্থক্য অনুভব করা যায়। তো দুটো শ্লোক বোঝা গেল, এই জগতে কেউ সুখী অসুখী মধ্যবর্তী, ধর্ম অধর্ম, ধর্ম অধর্মের মাঝখানে। ঠিক যেরকম উদাহরণ দিলেন, দেখেন যমদূতরাও আমাদের বুঝার জন্য উদাহরণ দিয়ে বুঝাচ্ছে। মনস্যৈব পুরে দেব পূর্বরূপম বিপশ্যতি অনুমীমাংসতে পূর্বম মনসা ভগবানজ। মনস্যৈব পুরে দেব পূর্বরূপম বিপশ্যতি অনুমীমাংসতে পূর্বম মনসা ভগবান অজ। সর্বশক্তিমান যমরাজ ব্রহ্মারই মতো। যমরাজ সাধারণ, আমরা কার আন্ডারে চাকরি করে জানেন? যমরাজ, যিনি বিধাতা ব্রহ্মার সমান, তিনি বুঝতে পারেন সকলের জীবন পূর্বে কি ছিল পরে কি হবে, তিনি সব জানেন। সর্বশক্তিমান যমরাজ ব্রহ্মারই মতো, কারণ তার নিজের ধামে অথবা পরমাত্মার মতো সকলের হৃদয়ে অবস্থান করে মনের দ্বারা তিনি জীবের পূর্বকৃত আচরণ দেখতে পান, এবং এইভাবে তিনি বুঝতে পারেন জীব ভবিষ্যতে কি পাবে জীবন। যমরাজ সাক্ষাৎ প্রভুপাদ লিখেছেন, যমরাজকে সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। তিনি ব্রহ্মারই মতো ভাগ্য তৈরি করতে পারেন, তিনি বলে দিতে পারেন। যদিও আমাদের এই সনাতন ধর্মে ভাই ফোঁটো বা ভাই দোজ আছে, যমরাজ দিদি বা বোনেদের সেই সুযোগ দিয়েছেন, তোমরা তোমাদের ভাইয়ের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারো, বা আমি যে বিধান দিয়েছে সেটা যদি মানো, তোমাদের ভাই যমুনা ফোঁটা খেয়ে যম হলো অমর, আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হবে অমর, করতেও পারো। কারণ যমরাজ উদার, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণব। দিদিরা যা প্রার্থনা করেন করে দিতেও পারেন, কিন্তু বিধি মতো যদি আমরা করি। যমরাজ ভগবান কৃষ্ণ তিনি দ্বাপর যুগে যখন এই কৃষ্ণরূপে অবতীর্ণ হয়ে বৃন্দাবনে দ্বারকা মথুরায় লীলা সম্পাদন করেছিলেন,
তখন তিনি যমরাজকেও নিয়ে এসেছিলেন। কৌরব পাণ্ডবদের ঝগড়ার মাঝখানে মীমাংসার জন্য যমরাজকে এনেছিলেন। কিন্তু দুর্যোধন আদি ধৃতরাষ্ট্ররা যমরাজকে ততটা সম্মান দিতে পারেননি, যার ফলে কৌরবদের সর্বনাশ হয়ে গেছিল। ভাগবতমে লেখা আছে, যখনই দুর্যোধন যমরাজের অবতার আছেন বিদুরকে যৎপরণাস্তি অপমান সূচক বাক্যের দ্বারা তার রাজ্য থেকে বিতাড়িত করলেন, তখনই এই কৌরবদের জীবনে বা কৌরব সমাজে পতন সূচনা হয়ে গেল। যমরাজ সাধারণ ব্যক্তি নন। এখানে দেখেন, যে বসের আন্ডারে চাকরি করেন, বসের প্রতি কত সম্মান। আমাদের বস কখনো ভুল করেন না, একে আমরা নরকে নিয়ে যাবই, আমার বসের লিস্টে এই নামটা রয়েছে। আপনারা কে হে আমাদের প্রভু যমরাজের বিরুদ্ধে আচরণ করে আমাদের রোকে দিলেন? কে আপনারা? যমরাজের উপরে কে রয়েছে এমন যে তার কাজে বাধা দিতে পারেন? যথাজ্ঞতমসা যুক্ত উপান্তে ব্যক্ত মে বহি নবেদ পূর্বম অপরম নষ্ট জন্ম স্মৃতির্স্ততা। যথাজ্ঞতমসা যুক্ত উপাস্তে ব্যক্ত মে বহি নবেদ পূর্বম অপরম নষ্ট জন্মস্থিতি তথা। নিদ্রাভিভুক্ত ব্যক্তি যেমন তার স্বপ্নদিষ্ট শরীরকে নিজের স্বরূপ মনে করে, ঠিক তেমনি জীব তার পূর্বকৃত পুণ্য অথবা পাপ কর্ম অনুসারে বর্তমান শরীরটিকে তার স্বরূপ বলে মনে করে। তার অতীত ভবিষ্যৎ সম্বন্ধে কিছু জানে না বা জানতেও চেষ্টা করে না। আগে আমি কি ছিলাম, পরে কি হব, আমরা জানি না। কিন্তু যমদূত যা লেকচার দিচ্ছেন এখানে, বাস্তবে তা মিলছে কিনা বলেন তো? কয়েকটা উদাহরণ দিলেন। 47 শ্লোকে উদাহরণ দিলেন বসন্ত ঋতুর। এবার 39 শ্লোকের দৃষ্টান্ত দিচ্ছেন। দেখেন, রাত্রে কখনো কখনো আমরা স্বপ্ন দেখি। আমাকে অনেকে প্রশ্ন করেন, মহারাজ রাত্রে স্বপ্ন দেখলাম বাঘ আমাকে তাড়া করছে। কয়েকদিন আগে একজন প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে, যে আমি স্বপ্নের মাঝে দেখলাম আমাকে সাপ ছবল দিয়েছে, আর সকালে উঠে দেখি দাগ আছে। এটা কিসের লক্ষণ? তো কিসের লক্ষণ তো একটা ব্যাপার বলা যায়, তার থেকে বেটার হচ্ছে কি প্রতিকার সেটা জানা। আমি বললাম আপনি ডাক্তারি টেস্ট করবেন যে সাপের বিষ আছে কিনা, বা গুণীজন ব্রাহ্মণ ওঝা তাদের সঙ্গে কথা বলবেন। তো স্বপ্নে যা দেখি সেটাকে সত্য বলে মনে করি, ঠিক সেই রকম প্রত্যেকে যে আমরা শরীর পেয়েছি না, এই শ্লোকে বলা আছে পূর্বম অপরম জন্ম। পূর্বজন্মে কি আমি পুণ্য কি আমি পাপ করেছি, তার জন্য একটা শরীর আমাকে পেতে হয়। কতটা পুণ্য করেছি, কতটা পাপ করেছি। আমার ক্লাসে আমি অনেকবার বলেছি যে আমরা একটা সহজ কথা বলি না, খালি হাতে এসেছি খালি হাতে যাব। এই কথাটা মোটেই সত্য নয়। আমরা এই যে জন্মগ্রহণ করেছি খালি হাতে আসি নাই, আমরা নিয়ে এসছি হাত মুঠো করে পুণ্য। আমরা কর্ম নিয়ে এসছি, কর্ম বা ভাগ্য বলে, ভাগ্য। একই পাড়াতে
একই পরিবারে অথবা একই মায়ের পেটে জন্মগ্রহণ করেও আমাদের সকলের সব সুবিধা পাওয়া যায় না। কে ভালো লেখাপড়া করছে, কে ভালো চাকরি পেয়েছে, কেউ বা খুব হেলদি, কেউ বা রোগী। আমি তো আরও দুখানা উদাহরণ দিই যে একই স্কুলে লেখাপড়ার পদ্ধতি একই, বই একই, মাস্টার একই, ক্লাসরুম একই শিক্ষা আমরা নিচ্ছি মাস্টারের কাছে, কিন্তু রেজাল্ট আলাদা আলাদা হচ্ছে। এটা ভাগ্য নয় কি? আমরা মায়াপুরে থাকি প্রায় 500 জন ব্রহ্মচারী। একই রাঁধুনি, একই ওভেন, একই বর্তন, একই সবজি রান্না করছে। যখন সেই খাবার আমরা খাচ্ছি, কেউ রোগা পাতলা, কেউ বা ওই খাবার খেয়ে দিনের পর দিন শুধু ফুলতেই আছে। ভাগ্য নয় কি? পূর্বজন্মের কর্ম নয় কি? যে যেভাবে পূর্বজন্মে যা যা কর্ম করেছি তার প্রতিক্রিয়া আমাদেরকে ভোগ করতে হবে। আর এই জীবনে যা করব পরবর্তী জীবনে পাবো। সেই জন্য বলছেন এই জীবন, তেমনি জীব তার পূর্বকৃত কর্ম অথবা পুণ্য অথবা পাপ কর্ম অনুসারে শরীরটি পায়। আর পূর্বজন্মের পাপ পুণ্যের ফলে এই জীবনে এই শরীর বা এই সুবিধা অসুবিধা পাচ্ছি। তাহলে এই জীবনের যত কিছু কর্ম পাবো পরের জীবনে। এই জীবনে আমি কতটা সুখ ভোগ করছি, কতটা দুঃখ ভোগ করছি, তা পূর্ব জন্মের রিয়াকশান, রেজাল্ট। আর পরবর্তী জীবনটাকে প্রস্তুত করার জন্য এখন চলছি, এখন যা করছি ভালো মন্দ তার রিয়াকশান পাবো পরবর্তী জীবনে। যেরকম উদাহরণ দেওয়া যায় আরও, এখন জানুয়ারি মাস চলছে। আপনি যারা 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 কোম্পানিতে বা সরকারি চাকরি করেন, আপনি জানুয়ারি মাসে বেতন পেয়েছেন, কিন্তু জানুয়ারি মাসের বেতন না, ডিসেম্বরের বেতন পেয়েছেন। ডিসেম্বরে কতটা আমি কামাই করেছি, কতটা ওটি করেছি। কামাই করলে বেতন কেটে নেবে, ওটি করলে বেতন বেড়ে যাবে। তো ওটি কামাই করে যেটা যোগ বিয়োগ করে একটা বেতন পেয়েছি। আর এই মাসে যা কাজ করব, কতটা ওটি করব, কতটা ফাঁকি দেব, কতটা ছুটি নেব, সেই রকম হিসাব নিকাশ করে পরের মাসে আপনাকে বেতন দেওয়া হয়। আর জীবন প্রণালীটাও সেই রকম। গত জন্মে আমি কতটা পুণ্য করেছি, এই জীবনে ততটা সুখ পাব। গত জন্মে কতটা অপকর্ম পাপ কর্ম করেছি, এই জীবনে ভোগ হবে সেটা। দেখেন, যমদূতেরাও পুনর্জন্ম বিশ্বাস করছেন আর আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। আমরা শাস্ত্র পড়ি না, কারোরটা মানতে চাই না, অকাতরে গলাবাজি করে বলে দিই ও সব ধর্ম টর্ম আমি মানি না। শোনেন, আপনি মানেন বা না মানেন, ভগবান বলছেন যে এই জীবনে তুমি যা কিছু করে যাও, কিন্তু পরের জীবনটা কিন্তু আমার হাতে। কোথায় জন্ম দেব, কি রূপে জন্ম দেব, কতটা সুখ কতটা দুর্ভোগ তখনই আমি নির্ধারণ করে দেব। তো সেই জন্য উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে জীবনটাকে একটা নির্দিষ্ট রীতিনীতির মধ্যে চললে জীবন সুরক্ষিত, না হলে কিন্তু বিপদ আছে। যমদূতরা এই কথা বলছেন, কাকে কতটা শাস্তি দেওয়া হবে, কে কীভাবে জীবন পাবে, সব কিছু কন্ট্রোল করছেন যমরাজ। বাংলায় একটা কথা আছে, পালাইবার পথ নাই, যম আছে পিছে।
আর এখানে আমরা শুনতে পাই যম পিছনে নেই, যম আমাদেরকে চারিদিকে ঘিরে ধরেছেন, 13টা ক্যামেরা দিয়ে মুড়ে দিয়েছেন। তা আমরা এই আবুধাবিতে আছি, কিছু ভক্তরা বলছেন যে এখানকার জীবন প্রণালী খুব সুরক্ষিত, লোকে কোনো কিছু ভুল কাজ করতে ভয় পায়, কেউ চুরি করবেন, ডাকাতি করবেন, খুন করবেন, মুহূর্তের মধ্যে ধরা খেয়ে যাবেন, পালাবার উপায় নেই। প্রতি 200 মিটার অন্তর একটা করে সিসি ক্যামেরা বসানো আছে, সঙ্গে সঙ্গে ধরা খাবে না। আর এর কোনো এক্সকিউজ নেই, কোনো ছাড় নেই। তো এই জড়জগতে যদি এরকম সুন্দরভাবে কন্ট্রোল করছেন, যমরাজ কন্ট্রোল করছেন সবাইকে, সবার চারিদিকে 13টা সিসি ক্যামেরা লাগিয়ে রেখে জীবের গতি প্রকৃতি তিনি নিয়ন্ত্রণ করছেন, কোন দিকে যাচ্ছে, কি হবে, তার রেজাল্ট কী হবে। প্রত্যেক কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া অপেক্ষা করছে। আরেকটা শ্লোক পড়ি, পঞ্চভি কুরুতে স্বার্থান পঞ্চবেদাথ পঞ্চভি একস্তু ষোড়শেন ত্রিন স্বয়ং সপ্তদশ স্নুতে। পঞ্চভি কুরুতে স্বার্থান পঞ্চবেদাথ পঞ্চভি একস্তু ষোড়শেন ত্রিন স্বয়ং সপ্তদশ স্নুতে। অনুবাদ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রের ঊর্ধ্বে মন, যা ষোড়শ তত্ত্ব। মনের ঊর্ধ্বে সপ্তদশ তত্ত্ব হচ্ছে আত্মা, অর্থাৎ জীব স্বয়ং, যে অন্য 16টির সহযোগিতায় একা জড় জগৎকে ভোগ করে। জীব সুখ ও দুঃখ, সুখ দুঃখের মিশ্রণ, এই 3 প্রকার পরিস্থিতি উপভোগ করে। ষোড়শ তত্ত্ব, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র 15, মন হচ্ছে 16, আর আত্মা হচ্ছে সপ্তদশ। এই আত্মা এই 16 তত্ত্বকে নিয়ে জীবন উপভোগ করছে। শুনেন, দুর্ভোগটাও উপভোগ, দুর্ভোগ সুভোগ, ভোগ ভোগ দুটোই ভোগ। তো এই জীব কিভাবে জীবন উপভোগ করে তার একটা গাইডলাইন দিলেন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বাত। জিহ্বা দিয়ে খাবার টেস্ট করি, উপভোগ করি, চোখ দিয়ে দেখা উপভোগ করি। আমি দেখেছি আমাদের দুবাইতে বুর্জ খালিফা 186 তলা মানে বিল্ডিং, 128 পর্যন্ত উঠা যায়। ওখানে অনেক টাকা টিকিট। ওখানে গিয়ে চোখ দিয়ে দেখো, তো খাবার কিছু নেই, চোখ দিয়ে উপভোগ করে। কান দিয়ে কি সুন্দর শুনলাম, প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে উপভোগ, সুখভোগ দুর্ভোগ। আর মন অশান্ত মন, একটা পায় তো আরেকটা পেতে চায়, কখনো শান্ত হয় না। গীতায় ভগবান অর্জুনের প্রশ্নের অর্জুন বলছেন ভগবানকে, সব থেকে দুর্বৃত্ত হচ্ছে মন। চঞ্চলম হি মনম কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়। এই চঞ্চল মনকে শান্ত করা খুবই কঠিন। বেগবতী বায়ুকে আমি কন্ট্রোল করতে পারি, মনকে কন্ট্রোল করতে পারি। সেই মন সহ 15টা তত্ত্ব, টোটাল 16টা তত্ত্ব আত্মা এই জীবনকে উপভোগ করে। কি সুখ ভোগ, দুর্ভোগ আর মিশ্রণ ভোগ। আর এই জগতে নিরেট সুখ নিরেট দুঃখ দেখা যায় না, সব মিশ্রণ। প্রতি কথায় লোকে বলে ভালো মন্দ খেয়ে আসি, ভালো মন্দ দেখে আসি, সব ভালো মন্দ ভালো মন্দ ভালো মন্দ মিশ্রণ। তো জীবনটা এইভাবে উপভোগ করা যায়। অর্থাৎ প্রকৃতিতে
বেঁচে থাকার জন্য একটা সংগ্রাম, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সুখ দুঃখের মিশ্রণ। ভগবান গীতায় বলেছেন একটু সহ্য করো। মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাই তাম তেতিকাশ্চ ভারত। তাই সুখ দুঃখের ঊর্ধ্বে কৃষ্ণ ভাবনামিত গহন শিল প্রভুপাদ দিয়েছেন। এই জগতে দেখা যায় আমেরিকানরা সুখী, আমাদের বাংলার লোক দুঃখী, এরকম দেখা যায়। কিন্তু প্রভুপাদ আলটিমেটলি বিদেশে গিয়ে শিখিয়েছেন যে চৈতন্য মহাপ্রভু এই বর্তমান সুখ দুঃখের ঊর্ধ্বে অব্যয় সুখ দিয়েছেন যদি তোমরা তিনটা কাজ করতে পারো। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ পূজা, তিনি হচ্ছেন অখিল রসামৃত মূর্তি পশ্চিমর ভক্তি রসামৃত সিন্ধুতে। তিনি সমস্ত আনন্দের উৎস। সেই আনন্দময় ব্রহ্মের সঙ্গে যুক্ত হলে তবে আনন্দ পাব, না হলে আনন্দের আশাতে থেকে যাব, আমার আনন্দ আর আসছে না। তাই যমদূতরা জমালয়ে কৃষ্ণ ভক্তির প্রচার করছে। জমালয়ে তত্ত্ব শিক্ষা, জমালয়ে যমদূতের কাছে তত্ত্ব শিক্ষা লাভ করেন। অর্থাৎ যমরাজ তার 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 অধীনে যারা কাজ করছেন যমদূতদের যথেষ্ট পরিমাণে শিক্ষিত করেছেন। কিভাবে গীতা ভাগবতের জ্ঞানকে তুলে ধরছেন, যে আমরা সাধারণভাবে আসি নাই যে যাকে তাকে ধরে নিয়ে যাচ্ছি। বিষ্ণুদূতরা প্রশ্ন করছিলেন, কেন ধরছ? তারা বলেন 13টা সিসি ক্যামেরার প্রমাণ আছে, আর আমরা যমরাজের আন্ডারে কাজ করি, এর কোনো ভুল হতে পারেই না। তিনি আমাদের যা অর্ডার দিয়েছেন সেই অর্ডার অনুযায়ী আমরা কাজ করছি। এবারে আমরা প্রত্যেকের জীবনটাকে যমরাজের বা যমদূতের শিক্ষা অনুযায়ী একটু সাবধানভাবে গড়ে তুলি, যেন আমরা যেন পাপ না করি, আমরা যেন অন্যের ক্ষতি না করি। তাহলে জীবনটা কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমরা যদি কারোর ক্ষতি করি, আমার ক্ষতির জন্য অপেক্ষা করবে। কিন্তু জীবন থাকতে ভালো কিছু করে যান, যতটুকু পারেন। ছোটদেরকে আদর করুন, বড়দের সম্মান, এর থেকে বড় জিনিস হয় না। যারা গুরুজন আছে, গুরুজনরা যেন আমাদের উপরে কোনো প্রকারের রুষ্ট না হন। আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা বৌদি, দিদি জামাই, মামা মামি, পিসি পেশা যা আছে, আমাদের গুরুজনদেরকে যেন বহু সম্মান করি। গর্ববশত, অহংকারবশত আমরা আমাদের মুখে যা আসে বলে দেব, যেখানে গুরু লঘুর কোনো বিচার নেই। যমদূত কিন্তু ছাড়বেন না, ক্লিয়ার বলে দিচ্ছেন এখানে। তোমার এখতিয়ারের মধ্যে থাকো, বেচু কিছু লম্ফ ঝম্প করতে যেও না, ধরা খেয়ে যাবে। কিন্তু পালাবে কোথায়? 13টা সিসি ক্যামেরা লাগানো আছে, কোথায় পালাবে? আর আমরা একটু অনুভব করি না, আমাকে সম্মান করলে আমার খুব আনন্দ হয়, আমাকে কেউ অপমান করলে দুঃখ হয়। তাহলে আমিও কাউকে অসম্মান করব না, সবাইকে সম্মান করব। নিজের মতো করে জগৎকে ভালোবাসতে শিখি, সেটা থেকে অনেকটা আমার জীবনের সুরক্ষা আমি পেয়ে যাব। যাই হোক, অনেক বড় লেকচার, আরও যমদূতদের লেকচার এখন চলবে। আজকে আমরা 50 পর্যন্ত শ্লোক পড়লাম। তো কালকে টকশো, কালকে বিশেষ টকশো, স্বাস্থ্য সাধনা। গত রবিবার আমরা গর্ভাধান সংস্কার সম্বন্ধে শুনেছি। আপনাদের কিছু প্রশ্ন থাকলে জানাবেন গর্ভাধান সংস্কারের উপরে।
শুনবেন কিভাবে সুসন্তান আমরা আশা করতে পারি বা প্রাপ্ত হতে পারি। কেবল বাবা মার উপরে, বাবা মার মিলনের সময় চেতনার উপরেই নির্ভর করছে সন্তানের ভবিষ্যৎ। ঠিক সেই রকম এবারে আগামীকাল রোববারের আলোচনা নিয়ে আসতে একজন বিদগ্ধ ডাক্তারকে আমরা ইনভাইট করেছি। তিনি দিক নির্দেশনা দেবেন যে আমাদের স্বাস্থ্য সাধনা কিভাবে আমরা নিজের জীবনকে গড়ে তুলব, প্রিকশন সাবধান হবো আগে থেকে। কালকে টক শোতে দেখা হবে। শুভরাত্রি। গীত